এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকাল 6:30টার সময় উঠেছিলাম, তো আমার কিছু এডিট করা বাকি ছিল। তো এডিট করতে করতে এতটাই দেরি হয়ে গেল, 8:30টার মতন বাজে। আর পিছনে দেখো এতটাই রোদ্দুরটা উঠেছে না, মানে বলার ভাষা নেই। কালকে একটুকু রোদ্দুর ছিল না, বাট আজকে রোদ্দুরটা অনেকটাই বেশি। আর আমার এখানে নাকে দেখো একটা দাগ হয়ে আছে, এটা ব্ল্যাক হেডস তুলতে গিয়ে আমার এরকম দাগ হয়ে গেছে। ভাগ্যিস পুজোর 1 মাস আগে এরকম হলে, পুজোর সময় হলে কি হতো যে কে জানে। দেখো আমার শর্ট ভিডিও করতে বসে পড়েছি, আর এখানে একটা করেছি হার। এটা ব্রেসলেট হিসেবেও পরা যাবে আর হার হিসেবেও পরা যাবে। তো সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছি, বাট ভিউ আর কিছুতেই পাচ্ছি না। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তোমরা আমার শর্ট ভিডিও দেখো আর বড় ভিডিওগুলো দেখো, দেখে একটু আমাকে একটু সাপোর্ট করো। কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হয়, একবার তৈরি করতে হয়, একবার ভিডিও শ্যুট করতে হয়, মানে প্রচণ্ড কষ্ট। যারা করে তারাই জানে। প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো, একটু দেখো, একটু সাপোর্ট করো। ভিডিও বানাচ্ছিলাম, এই যে আমাদের বনি আর আমাদের বুবু চলে এসেছে। আর বনি কি অন্যায় করেছে বুবু বলো? ব্যাট দিয়ে তোমার মাথায় মেরেছে? এই বনি, তুমি আর অন্যায় করবে? তাহলে বড় বাবাকে ডাকি। হ্যাঁ, এই দেখ, এ আবার মারবে বলছে। মারবে? অমনি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলে না? বড় বাবাকে দেখে না, কান ধরো, আর করবে না। আর দাদা হয়তো, দাদাকে কেউ ব্যাট দিয়ে মারে, একটু ভালোবাসো। লাথিও মারে, একটু ভালোবাসো, একটু হাম খেয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ। এই বনি, তুমি এত কেন অন্যায় করো? বনি কিছু বলো। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো, কি বলছো? কি বল, ঠিক আছে? মাছ আছে, ভালো লাগছে তোমার দেখতে? আর যাবো না, আমি তো দেখতে পাচ্ছি ওখান থেকে মাছগুলো। আর কি করব গিয়ে? চলে আসো, এইদিকে চলে আসো, একটু ঘুরে চলে যাব। আর রোদ্দুরটাও দেখো। ছুটি বলে চলে এসেছি আবার মাঠের ধারেতে। তো আমরা যখন আসছিলাম তখন পুরো মেঘলা ছিল, দেখো আবার রোদ্দুরটা উঠে গেছে। আর এতটাই পরিমাণে রোদ্দুর, না রোদ্দুরের দিকে তাকানোই যাচ্ছে না। বুবু দেখো সেই পুকুরে মাছ অনেক ভাসছে, সেখানে চলে গেছে। বুবু এইদিকে আয় একটু। তো আস্তে আস্তে দেখো ধান গাছগুলো কতটা বড় হয়ে গেছে। পুরো ধান যখন ফেলছে, ধান থেকে অঙ্কুরিত হচ্ছে ধান গাছ, তখন থেকে তোমাদের আমি ভিডিও করছি। আর ওখানে কিন্তু অনেক শালক ফুলের গাছ হয়েছে। এই যে পাতাগুলো, জাস্ট 1 থেকে 2 সপ্তাহ পরেই কিন্তু এই পাতার গোড়া থেকে শালক ফুল হবে। মাঠের ধারেতে এসে খুবই খুশি হয়, কারণ এত সুন্দর এখানে পরিবেশটা না, মানে যে আসে তারই ভালো লাগে। তো বনি আসেনি, বনি ভাত খাচ্ছে। আর দেখো কত মানে তাপ সূর্যের উঠেছে। এই বুবু চ, বাড়ি চ। আর না, আর চলে আসো বুবু। মানে আমি যেতে পারছি না, তাই এখানে একটু গাছের এই ছায়াতে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। আর বুবু দেখো বলছে এখন যাবে না। ছিলাম, কেলো চলে এসেছে আমাদের সাথে, কারণ একটাই কি দিতে হবে রে বুবুকে? একে রুটি দিতে হবে। সেই জন্যই দেখো ঠিক আমরা যাব, আমাদের ঘরের সামনেটা ও গিয়ে দাঁড়াবে। তো আমাদের সাথেই কিন্তু যাবে। কোথায়? আচ্ছা ঠিক আছে, পরে দেখবো। চলে আসো এখন, এখন চলে আসো। কেলোকে রুটি দিতে হবে। কেলোকে রুটিটা দিয়ে দাও, রুটিটা দিয়ে দাও কেলোকে। এরকম কুচিয়ে কুচিয়ে দিতে নেই, এইভাবে কেটে কেটে দেয়, এইভাবে দিতে নেই, ভালো করে দিতে। কেলো খেয়ে নে, চ বুবু, চকে গোটা দিতে হয় তো, বল। চলে আয় বুবু। আর থাকবো না, বনি কাঁদছে কেন? প্রত্যেক দিন দুপুরে বৃষ্টি হওয়ার চাই, মানে ঝিরিঝিরি করে বৃষ্টিটা হবে, হবেই তো একেবারে হয়ে যা না, একটু ঝিরিঝিরি করে পড়ছে। কালকেও সেম হয়েছে, ভিজে ভিজে আমি জিমেতে গেছি। আজকে ভাবছি এরকম যদি বৃষ্টিটা হয় তাহলে আর ভিজে ভিজে জিমে যাব না। কারণ কালকে গিয়ে আজকে মানে সকালবেলা এতটাই গলা ব্যথা করেছিল না, মানে আজকে যদি যাই ব্যাস হয়ে গেল, মানে গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এখনও দেখো ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। জিম থেকে এসেছি, দেখো এসেই
আমি এই জিমের ড্রেসগুলো সব কেচে দিয়েছি, কারণ আজকে কেচে দিলে কালকে আর কোনো কাজ থাকে না, পুরো ফাঁকা থাকে। তো চল এইগুলো এখন দিয়ে দেবো। আর এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে, হাঁপিয়ে গেছি, এসেই সব কিছু জামাগুলো কেচে দিয়েছি। আর আজকে কেচে দিলে কালকে জল ঝরে যাবে, আর অল্প যদি রোদ্দুরও ওঠে তাতেই শুকনো হয়ে যাবে। তো এসেই কেচেছি, তো বুঝতে পারছি আমার অবস্থাটা। তো আমাদের ছাদে কিন্তু পুরো ভর্তি জামা কাপড়, এত জামা কাপড় চারিদিকে আছে না, পুরো ভর্তি। আর যদি এখন হনুমান আসে, ব্যাস আর কোনো কথা হবে না। হনুমানগুলো এই জামা কাপড় ধরে এত দোল খায়, মানে তোমরা বিশ্বাস করবে না, সব জামা কাপড়গুলো নিচে পড়ে থাকে, আবার আমাদের কাচতে হয়। তো চলো, আর এখন কারেন্ট নেই, আমাদের চলে গেছে। আমার তার একটা গিফট এনেছি, তুমি খাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো, চুপচাপ বসো, আমি তবে দেবো। তুমি আমাকে দেবে যা দেবো? হ্যাঁ, আর কোন গালে খাবে? এরকম করে খাবে? আচ্ছা দাঁড়াও, চোখ বুঝো, চোখ বুঝো, ধরো। এটা কি বলো? এটা কি গিফট? এর নাম কি? এই গিফটটার নাম কি জানো? কি বলো এটা? মিত্তি, এটা লাড্ডু। তুমি লাড্ডু খেতে ভালোবাসো? লাড্ডু তুমি খাবে? আমাকে একটু দেবে? হ্যাঁ, ও সোনা মেয়ে, তোমাকে আবার এনে দেবো, ঠিক আছে? আর দাদাকে দেবে একটু, মনি দাদাকেও দেবে? একটুখানি দেবে, মানে অর্ধেকটা দেবে, তাই তো? তুমি খুব ভালো, একটু হেসে দাও তো মনি। মিষ্টি? হ্যাঁ, আমি খাবো না, তুমি খাও। না না আমি খাবো না, তুমি খাবো না। না আমি খাবো না। তুমি কেলো এই রাত্রে তুই এসেছিস? দে বুবু দাও। আচ্ছা না, বুবুকে এখানে দুটো বিস্কিট দিতে দিয়েছি, বুবু বলছে ও একটা খাবে আর আমাদের কেলো একটা খাবে। আচ্ছা দাও দেখি, দাও। মানে কি অবস্থা, তুই একটা খাবি? হ্যাঁ, তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো টাটা।